আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগানবাড়ির আতা গাছ থেকে আতা সংগ্রহ করব। চলুন তাহলে বাগানবাড়ি আতা গাছ থেকে আতা সংগ্রহ করি। আর সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে তারপরেই আমি আমার বাগানবাড়ির আতা গাছ থেকে আতা সংগ্রহ করার কাজটি করি। গাছের উপরে অনেক আতা পেকে আছে, পাখিরা খাওয়া শুরু করছে। দেখুন কত উপরে আতাগুলো পাড়তে খুবই কষ্ট হয়। গাছের নিচে থাকলে এতটা কষ্ট হতো না, কিন্তু উপরে আতাগুলো বড়ই হয়। দেখুন কীভাবে পেকে আছে। এখন কষ্ট করে হলো এগুলো পাড়তে হবে। আর পাখি তো অনেক আতা খেয়ে ফেলছে, আমরাও কিছু পেরে খাই। গাছে আতা পাকতেছে, আজকেও কিছু আতা হারভেস্ট করে নেই। উপরেও পাকতেছে আবার নিচেও। অনেক আপু ভাইয়েরা মনে করেন যে আমার আতা গাছটা বোধহয় ছাদে, আসলে না, এটা হচ্ছে আমার আঙিনায় আতা গাছ, বাড়ির আঙিনায় এটা আতা গাছ। আতা গাছটা অনেক বড়, এখানে দুইটা আতা গাছ একসাথে লাগানো হয়েছে। মাশাআল্লাহ অনেক আতা ধরছে। এখন এটা হারভেস্ট করে নিই। যে পাখিরা আতা খাচ্ছে দেখুন, একটা আতা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছে, আর একটা পাকা আছে, এগুলো পাখিদের খাওয়ার জন্য রেখে দিছি। এটা পাখিরাই খাক। গাছের অনেক উপরে এখানে একটা আতা আছে, ওইটাও পাখিরা খেয়েছে, এটাও পাখিরা খেয়েছে। এরকম করে অনেক আতাই পাখিরা খায়, খাক। শহরের বুকে তো পাখিদের খাবারের অভাব, আর আমাদের বাগানে যে গাছগুলো আছে এগুলো পাখিরা অর্ধেক খায়, আমরা অর্ধেক খাই, খাক। তা নাহলে পাখিদের খাবারের অনেক অভাব। কত সুন্দর হয়ে আটা পাকতেছে, এগুলো হারভেস্ট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পাকতেছে, এটাও হারভেস্ট করে নেই। এখন গরম পড়ছে, প্রায় সব আটাই পাকা শুরু হয়েছে। এখানে একটা, এখানে একটা, তারপরে যে গাছের উপরে আছে। খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না। এখানে আছে, তারপরে আরও আছে গাছে, এটাও পাকছে, এখানে আরেকটা পাকছে। এখানে একটা পাকছে, এখানেও পাকছে, এখানেও পাকছে। এই আতাগুলো পেরে নেই। এখানে দুইটা পাকছে, এই দুটো পেরে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা স্টিলের টুল দিয়ে দাঁড়াইছি, অনেক বড় টুল, যে কারণে আমি হাত দিয়ে পারতে পারতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আজকে আমরা হারভেস্ট করে নিলাম, আর কিছু আছে সেগুলো পারবো।
এটা আমার বাগানের আরেকটা আতা গাছ। এটার মধ্যে আতা কম আসছে, কিন্তু আতাগুলো খুব বড় বড়। এই আতাটা অনেক বড় ছিল, কিন্তু পাখি অর্ধেকটুকু খেয়ে ফেলছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, খালি চোখে দেখা যায়, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, সূর্যের আলোর কারণে ভালো বোঝা যাচ্ছে না। এইটা পাকছে, এটা হারভেস্ট করে নেই। দেখুন সাইজটা কত বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। এখান থেকে একটা পেয়ে নেই, এটাও পাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে একটা ডাব পারবো। গাছ থেকে একটা নারকেল পেরে নেই। এটা আমরা আজকে পেয়ে নিলাম, এটা আজকে আমরা আমাদের নারকেল গাছ থেকে পেয়ে নিলাম। আজ আমরা আমাদের বাগানবাড়ির আতা ফল গাছ থেকে এই আতাগুলো হারভেস্ট করে নিয়ে আসলাম। যেহেতু গরম পড়ছে, সেই কারণে প্রতিদিনই কিছু না কিছু আতা পাকতেছে, আর আতা পাকার এখনই সময়। আর এই আতাগুলো আমরা নিজেরাও খাবো, আর আত্মীয় স্বজনদের বাসায়ও পাঠাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমতে এবছর আমাদের কাছে প্রচুর আতা ধরছে। আত্মীয় স্বজন সবাইকে দিয়েই খাবো ইনশাআল্লাহ।